মা আমেনার গর্ভ হওয়ার আগে গর্ভ যেই দিন থেকে বিশ্ব নবী মা আমিনার গর্ভের মাঝে স্থানান্তরিত হয়েছে, তখন দেখা যায় যেই দিকে মা আমিনা বারণ খালি মিষ্টি আম্বরের গ্রান আর গ্রান ফল ছড়াইতে আছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, মক্কার বড় সর্দার, বাইতুল্লাহর মুতল্লি, তাইন কোনো ভাই গিয়ার মুখ দেখাইতে পারেন না। তারার দেশ প্রচলন আসলো বিধবা মহিলা হলে খুশবু ব্যবহার করা নিষেধ করত না। আব্দুল মুত্তালিব রে মানে সমাজের মানে মক্কার মানে গিয়া হয়, হে আব্দুল্লিব আমরার নেতা, তোমার পুত্রবধূ আব্দুল্লাহ নাই মুহাম্মদের বউ এত সুন্দর, এত সুগ্রাণ আতর মাখে, হইতে কি ভাই বিধবা মহিলা, আবার এটা তো দুনিয়ার কোনো খুশবু নাই রে, এটা তো দুনিয়ার কোনো দোকানে হওয়া যাইত নাই, ওকাজার মাজার না দুইয়া মেলাত গেলে হওয়া যাইত নাই, এত মজাদার খুশবু তোমার পুত্রবধূ হইতে কি ভাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কইলা তার সহধর্মিনী বিবি রে, হে বিবি তুমি এদিকে আও, আমি মক্কাত বিভিন্ন জায়গার মাঝে দৌড়াই যাই, প্রত্যেক মানুষে আমার সর্দার মনে করে, কিন্তু দেখা যায় তোমার পুত্রবধূ আমার পুত্রবধূ আব্দুল্লাহর বউ আমিনায় হইতে কি আতরগুলা ব্যবহার করে, এটা তো দুনিয়ার কোনো আতর বুঝি না, এত গ্রান হইতে কি ভাই তাও বুঝি না, কিন্তু বিধবা মহিলা তো এটা মাখা ঠিক নাই, তাই এখানে মাখে ও থাকান তুমি বউরে জিজ্ঞাসা করিও। তখন যেই সময় এই কথা আব্দুল মুত্তালিবে কইছে, আব্দুল মুত্তালিবে করার পরেও দেখা যায় এটা আব্দুল মুত্তালিবের বিবি হইলা, স্বামী আমি তো জিজ্ঞাসা করার মতো সাহস আমি ভাই, কারণ দুঃখিনী পুত্রবধূ মা আমিনা স্বামী হারা আমার কাছেও কয়েকদিন থেকে লাগে, কিন্তু আমি জিকার খান করতাম আমার মনে দেনা, কারণ দুঃখিনী এক তো স্বামী নাই, এর লাগি আমি বড় দুঃখিত হইয়া আমি জিজ্ঞাসা করতাম পারি না। হে স্বামী তুমি জানিয়ে রাখো, যেই সময় আমিনায় গোসলের ঘরে ঢুকে গোসল করে, আর গোসল করার বাদে যখন আমি না আমরার পুত্রবধূ ঘর থেকে বের হয়ে আমি যখন এর ঘরে গিয়া খালি করো বাথরুম গিয়া যখন গোসলখানা ঢুকি, যেমন আমার মনে হয় মিশকে আম্বরের সাগরের মাঝে যেমন আমি ডুব দিলাইছি। সুবহানাল্লাহ। তখন কইলাতে দুইজনে মিলিয়া গিয়া মেলারে জিজ্ঞাসা করি, বিধবা মহিলায় তো আতর গোলাপ মাখা নিষেধ, তাই তো সমাজ আমরারে মুখ দেখাইতে দিতে নাই, তাহলে দুইজনে গিয়া জিজ্ঞাসা করি। আব্দুল মুত্তালিব আর তার বউ দুইজন যখন মিলিয়া গিয়া আমেনারে গিয়া কইলা, আমেনা তুমি যে আতর গোলাপ মাখো, বিধবা মহিলায় তো মাখাটা নিষেধ, আমরা সমাজ মুখ দেখাইতাম পারি না, মানে আমরারে শর্মিন্দা করে, সুতরাং এই আতর গোলাপ তুমি কই হইলাই বা আমেনায় মাথিয়া মুখ দিয়ে খালি তু 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 ছাড়িছেন। সুবহানাল্লাহ। খালি তু তু করছো, এই তু তু থেকে খালি মিষ্টি আম্বরের গ্রান আর গ্রান বাহির হইতে আছে। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়ে কইন, হে আব্বা আম্মা এটা আমার কোনটা না, আমি কোনো ব্যবহার করি না, এটা আমার পেটো যেটা আছে ওটার বরকত। সুবহানাল্লাহ। মা আমার পেটোর বরকত, পেটোর মাঝে যেটা আছে ওটার বরকত হইল মা, আমিও তোমার তন্দ্রে হইতাম পারি না, কিন্তু এখন যেহেতু বাধ্য করিলিছ আমি হইয়ার, যেই দিন থেকে এই বাচ্চা আমার গর্ভের মাঝে ধারণ করছে, আমি তখন চাইয়া দেখি আমার গরুর দেওয়ালে আমারে সালাম দে, গরুর মাটিয়ে আমারে সালাম দে, বালু খুনে আমারে সালাম দে। আমি যখন ঘর থেকে বাহির হই, উত্তপ্ত রৌদ্রের মাঝে আমার ফাড়তল দেখা যায় আপনার বরফে পরিণত হয়ে যায়, উত্তপ্ত বালু ঠান্ডা হয়ে যায়। আমি যখন রাস্তা বাই ঘুরি তখন দেখা যায় আকাশ থেকে মেঘের শাখা আমার মাথার লগে হইয়া ঘুরে। সুবহানাল্লাহ। এরপরে আব্বা আম্মা শেষ নাই, আমি যখন পানি আনা যাইতাম, কূপ থেকে গিয়া পানি তুলতাম, তখন দেখা যায় কূপ থেকে আওয়াজ হয়, কূপের পানি দোকান আল্লাহ খুলি দে, কূপ থেকে আওয়াজ হয়, ও আখেরি জমানার পয়গম্বরের মা, ও আমিনা তুমি এত কষ্ট করে আবার তো দরকার আছিল না, তুমি যদি শুধু ইশারা দিতাই আমরা পানি জায়গা পর্যন্ত তোমারে পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ। হে আম্মা এর পরেও শেষ না,
আপনি মক্কা মদিনায় মক্কার মহিলাগুলোরে জিজ্ঞাসা করিলেন জানি আমি যখন কুফর ঘর যাই তখন মক্কার মহিলাগুলো কইল ও বোন আমিনা তুমি যাইও না, তুমি ওই জায়গার মাঝে থাকো, তুমি যদি চলিয়ে যাও সাগো আপনার কুফর পানি নিচে যাইব গিয়া, তুমি জায়গাতে থাকো পানিগুলো আমরার মস্কার ডেরাম বরার পরে তোমার মশটা আমরা বরিয়া দিমু, তোমার খোলসটা আমরা বরিয়া দিমু, আবার তোমার খোলস নিয়ে আমরা তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিমু। সুবহানাল্লাহ। এরপরে মা আমেনায় যেদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবে সাদিকের সময় দুনিয়াত খালি আগমন করছেন। সুবহানাল্লাহ। আগমন যখন আগমন করার পরে দেখা যায় এমন সময় আগমন করছেন আর জন্ম ও অবস্থার মাঝে হইছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা শেফা তাইন হইল আমি দাবি বেটি আমি গরুর মাঝে থেকে দেখি মুহাম্মদ রে যখন আমরা প্রসব করাইলাম, প্রসব করাইতে দেখি এত সুন্দর চেহারা আনোয়ার, এত সুন্দর জিসিম, একটা পোকা মাকড় তার মাঝে একটা ময়লা আবর্জনা কোনটা নাই, একটা বালুর কোনা পর্যন্ত নাই, খেজেন মাখতুনান খেজেন মার পেটর মাঝে খতনা করিয়া জমিন বাহির করে দিছে। আবার হইল অবস্থায় জন্ম নিছে মাকতুয়াস সুররা, যেমন হাদিসের মাঝে এমন ভাবে জন্ম যেমন আমরার দাত্রী বেঠিয়ে বাচ্চা বাহির করার বাদে এরপরে আপনার নবী থেকে নারী আলাদা করে, কিন্তু তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাকতুয়াস সুররা হে যেন নবী খাটিয়া আলাদা করি ক্লিন করিয়া জমিন প্রবেশ করাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মায় কইন শুধু তা নাই, আমরা যখন জমিনের মাঝে খালি রাখছি তানে রেশমি কাপড় দিয়ে সুন্দর করিয়া বলিয়া দেখি ডাইন দিক দিয়ে আপনার এইভাবে গড়ি দিয়ে উঠিয়া তাহিয়াতুল আপনার সুন্নতে আমরা জেলা বই ওলা আপনার বই রইছেন, বইয়া কি যেন জানি কোনটা না করিয়া সজদার মাঝে পড়ে গেছেন গিয়া, আর সজদার মাঝে কিতা কইছেন জানি না, সজদা থেকে উঠিয়া যখন শাহাদাত আঙ্গুলি উপরে দি তুলছেন আমেনার সেবা কই অন্ধকার রজনী সুবে সাদিকের সময় অন্ধকার চাবিছে, আমরা দুইজনে ঘরে বইয়া বইয়া দেখি যেমন উত্তর থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম तमाम দুনিয়া আলোয় আলোকিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। এর ঘুরে আবার জন্ম নিছেন এখন কুলোর মাঝে দিতা মা আমেনার কুলো খালি তুলিয়া দিছেন, হঠাৎ করে দেখা যায় সাত বিকট আওয়াজ দিছে, আর আওয়াজ এই বাচ্চারে গায়েব করো গায়েব করো, এই বাচ্চারে গায়েব করো, 2 থেকে 3 মিনিট যাতে না হয় সাত আসমান সাত জমিন কুল কায়নাতের মাঝে খেও যেন না হয় কান্দে মুহাম্মদ রে চিনি না, এই বাচ্চারে চিনি না, আখেরি জামানার পয়গম্বর রে চিনি না, তুমি তাই 2 মিনিট থেকে 3 মিনিট যেন না হয় এই বাচ্চারে গায়েব করে নিয়া সাত আসমান আরশ কুরসি সব কিছু দেখাইয়া तमाम উপর জগৎ তুমি তাই চক্কর দেওয়াইয়া আবার মা আমেনার কুলো ফিরত দিয়া দে। সুবহানাল্লাহ। মা আমেনার কুলো ফিরত দিলাম, মা আমেনা 1 মাস যার 2 মাস যার 6 মাস যখন হইছে এখন খালি খান্দইন আর খান্দন বাচ্চা আস্তে আস্তে আটাই গেছে, আল্লাহ আস্তে আস্তে আটাই গেছে। আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়া কইলা, আবু তালিব দৌড়ে গিয়া কইলা ও পুত্রবধূ মা খান্দ খেনে গো খান্দ খারুন কিতা বলে খান্দিয়ার আমি বড় দুঃখিনী মা, আজকে আমার স্বামী না, আমার বাচ্চা মুহাম্মদের আব্বা যদি জমিনে থাকতা তাহলে কত ধরনের খেলা নি দিলা হইনে খেলনা দিলা হইনে খেউর আওলাদ হইলে বাজার থেকে খেলনাও খোলা নিয়ে দে খেলনা দে কত নমুনার খেলনা, এইভাবে খান্দিরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা খানে খানে আইয়া কই মা আমেনা ও আমেনা তুমি খান্দিও না, তোমার সম্পর্ক হইল নারীর লগে সম্পর্ক, আর আমার সম্পর্ক হইলে এই বাচ্চার লগে মাহবুবিয়তের সম্পর্ক, তুমি সামান্য অপেক্ষা করো, মাত্র 2-4 ঘন্টার বাচ্চা, তুমি সূর্যটা ডুবতে সময় দাও, সূর্যটা ডুবতে তুমি সময় দাও, সূর্য খালি ডুবার সময় হইছে, সূর্য ডুবছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল মুত্তালিব আপনার আবু তালিব সহ দৌড়ে গেছে আইনতান করো গিয়া দেখুন করোর পাশে গিয়া চন্দ্র যেমন এমন ভাবে দৌড় ফেলাইছে বিশ্ব নবীর ঘরের চাদর উপরে দিয়ে যেমন আর আইনতান কোন আমরা চাইয়া দেখলাম মনে হয় চন্দ্র নিয়ে ঘরের উপরে পড়ে যায় কিন্তু না ঘরের চাদর উপরে দেখা যায় চন্দ্রটা এমন ভাবে আঁকটিছে নবী যে এইভাবে মুখ এই দিকে বিরাইন এই দিকে বিরাইন চেহারা যখন চতুর্দিকে ঘুরায় তখন দেখা যায় চন্দ্রটা এইভাবে ঘুরতে থাকে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহীর ঘরে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া গো আল্লাহর নবী আপনার জন্মের পরে আমরা যখন দেখাতে গেছিলাম দেখা যাওয়ার বাদে গেলাম চন্দ্রটা আপনার গরুর উপরে তো মনে হয় পড়ে দিব কিন্তু হলো না চন্দ্র দেখলাম এইভাবে হিলালেলা করতে আছে কারণটা কি নবী যেটা আপনি কইলা চাচা তুমি তাই যা দেখছো ঠিক দেখছো আমার আব্বা না আমার কোনো ভাই বোন কেউ নাই আমি বড় দুঃখী নিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমায় খান্দিমু বলিয়া আমার খানকা বন্ধ করার লাগি আসমানের চন্দ্রে আমার আল্লাহ খেলনা স্বরূপ বানাইয়া দিছে সুবহানাল্লাহ এরপরেও কোন শেষ নাই খেলনা বানাইয়া দিছে আর 1000 বছর যখন গেছে গিয়া আবার আমেনা খান্দন আব্দুল মুত্তালিব দৌড়ে এখন খান্দখানে ব্যাপার বুঝি না আবু তালিবের ডাক যেমন খান্তখানে ব্যাপার বুঝি না আমরা তো আত্মীয় স্বজন আছি পুকুর বাড়ি ইত্যাদি হকলে আনিয়া দেবো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া হয় না বার খানে খানে কইনো আমেনা তুমি খান দিও না তোমার স্বামী যদি থাকতা ও কায়দার মাজাল্লা 2 শহর মেলাও দুই জায়গা থেকে জ্ঞান নিয়া খেলি দিলাও নে প্লাস্টিকর দিলাও নে নাই লাকড়ির দিলাও নে সাসাইনতে আনিয়া দিলাও নে ফুফুনতে আনি দিলাও নে খালাইনতে আনি দিলাও নে তুমি সামান্য আমারে অপেক্ষা করো সময় দাও তুমি খান্দিও না তোমার খান্দন দেখলে আমি আল্লাহর বরদাস্ত হয় না কারণ কিটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবুর মা হইলে তুমি তোমার লগে শুধু বাচ্চার নারীর সম্পর্ক কিন্তু আমি মহান আল্লাহর লগে এই বাচ্চার সম্পর্ক হইল মাহবুবিয়তের সম্পর্ক সুবহানাল্লাহ এরপরে শেষ নাই আমেনা তুমি খান্দিও না আমার সামান্য ধৈর্য ধরে অপেক্ষা করো সময় খানাইতে দাও সময় আইতে দাও আমি আল্লাহ মুহাম্মদ রে দুনিয়া শুধু ঘুরাইতাম না আব্দুল্লাহ আঙ্গুলের ধরে ধরে মক্কা ঘুরাইলাও নে অলি গলি ঘুরাইলাও নে ও কায়দার মাজান্না দুই মেলাত লইয়া গেলাও নে আমি আল্লাহ দুনিয়া ঘুরাইতাম না আমি আল্লাহ তুমি তো সামান্য সুযোগ করে দাও আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ও আমিনা তুমি দরিয়া সময় কাটাও এমন এক সময় আইব আমি তোমার ছেলে মুহাম্মদ রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নেমু আর মসজিদে আকসা থেকে 7 আসমান ফালি দিয়া আরশ কুরসি ফালি দেওয়াইয়া আমি আল্লাহর কাছে বুয়াইয়া তার লগে গল্প করাইমু সুবহানাল্লাহ করাইছেন আল্লাহ এই নবীর উম্মত হইলাম আমরা সুবহানাল্লাহ এই নবীর উম্মতের কারণে সময় বুজুর্গ একজন ওয়াজ করতা তা লম্বা টাইমের দরকার কিন্তু আমরা ওই যে নবীর উম্মত এনর ফায়দা কত কারণে নর উম্মতের কারণে সুবহানাল্লাহ মানে গুনাহ করে নাফরমানি করে চুরি করে বদমাশি করে জিনা করে কত গুনাহগার কিন্তু ওই নবীর উম্মতের কারণে হাদিসের মাঝে কিয়ামতের দিন যখন অপরাধী সাব্যস্ত হইছে আপনি জাহান্নামে যাইতা ফেরেশতা হলে ঠানিয়া অপরাধীরে জাহান্নামে লইয়া যাইবা জাহান্নামের কিনারে যাওয়ার পরে মালিক ফেরেশতা উঠে কইবা ব্যাপার কিটা তোমরা খারারে ধরিয়া আনলা যার চেহারার মধ্যে কোনো দাগ নাই যার হাতের মাঝে অপরাধী বলিয়া কোনো দাগ বেড়ি নাই ফাওর মাঝে কোনো ডান্ডা বেড়ি নাই এই কোন নমুনার অপরাধী তোমরা আনরে ফেরেশতা হল মালিক ফেরেশতায় আকাশের দিকে তুলবা আর চেহারা উপর দিকে তুলি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ডাক দেবে আল্লাহ কোন ধরনের অপরাধী রাইতারে জাহান্নামের মাঝে দিতাম এরা কোন ধরনের অপরাধী বুঝিনাম এরার হাতের মধ্যে কোনো খোলা লাগাইল নাই ফাওর মধ্যে কোনো ডান্ডা বেড়ি লাগাইল নাই চেহারার মধ্যে কোনো আওয়াজ আপনার খালা কোনো চেহারা নাই এরা গুনাহগার বলিয়া তো কোনো প্রমাণ পাওয়া যায় না এরার অপরাধটা কোনটা জানি না এরারে কোন ঘরে জাহান্নামের মাঝে দেব হইতো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ডাক দিয়া কইল ও মালিক ফেরেশতা রে ও মালিক ফেরেশতা তুই
কি জানোস না এরা নু আমার মাহবুবর উম্মত সুবহানাল্লাহ আমার হাবিবের উম্মত তোর কারণে বুঝছ না যত তোর আমার গুনাহ করে নিছে কিন্তু আমি আল্লাহ তানে কইছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওয়াতারদা তানে আমি ওটিরেই খুশি করব তানে কোনদিন বেজার করতাম না এর লাগি তান সুবাদে তান উম্মত হলে যত গুনাহ করে না কেন হাতর মাঝে বেড়ি লাগানি আমি আল্লাহ নিষেধ করে দিছি পাওয়ার মাঝে ডান্ডা বেড়ি লাগানি আমি আল্লাহ নিষেধ করে দিছি চেহারা খালা পণ্য হইতো আমি আল্লাহ নিষেধ করে দিছি চেহারা খালা হইতো না ও মালিক ফেরেশতা তুমি ওইভাবে নিয়ে তারা যে শাস্তি উপভোগ করতো গুনার কাম করছে জাহান্নামের মাঝে দিয়া তারারে শাস্তি দাও তখন মালিক ফেরেশতা যখন জাহান্নামের মাঝে উম্মতে মুহাম্মাদের নিয়ে ঢুকাইবা জাহান্নামের মাঝে হোলার বাদে বুঝি আল্লাহু আকবার কইবা আগুন তুমি ধরো তারারে আগুন ধরো লাঠি লইবা মালিক ফেরেশতা আগুনের মাঝে বাড়ি মারবা আর মারিয়া কইবা তুমি ধরো গিয়ে তারারে আগুনের জিহ্বা তখন খুলি দিব জবান খুলবো আর ডাক দেয়া কইব রে মালিক ফেরেশতা তুমি যত সময় পারো আমরারে মারো কোনো আপত্তি নাই তুমি একবার আমরারে অর্ডার দ্বারা আগুনে ধরতাম কিন্তু আগুন আমরারে বানাইছেন যে মহান মালিক সেই আল্লাহ 70 বার নিষেধ খতরা তারারে আগুনিত না ধরার লাগি আগুনে কয় এরারে ধরার সাহস আমি ভাইয়েন না তখন মালিক বলেছে আল্লাহ কিতা করতা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝি সময় আমরারে ঘুম দিলাইবা আর ঘুমার মাশাআল্লাহ বাচ্চা 20 টাকা দিছে তার বোনের লাগি আল্লাহ সদকারে কবুল করুক দিন দুনিয়ার ভালাই নসিব করুক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার মুর্দেগান করে মাফ করুক আমিন তাও গুম লাগাইবা আর গুমর মাঝে আমরার বিচার করিয়া মানে শাস্তি জাহান্নামটা দিয়া উম্মতে মুহাম্মাদির নবীজির খাতিরে বার করিয়া জান্নাতে যাইবার ব্যবস্থা করতে সুবহানাল্লাহ এই নবীর উম্মত আমরা ইকান মুদরসা কওমি মুদরসা ইকান নবীর লগে সম্পর্ক ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলা নবীর ওয়ারিস হল এরার লগে সম্পর্ক রাখলে ফায়দা কিতই এরার লগে সম্পর্ক রাখলে নবীজির লগে শফাআত হইয়া জান্নাতের মাঝে প্রবেশ করবে হোক আলহামদুলিল্লাহ এর লাগি প্রত্যেককে হরুতা দিতাম ছোট ছোট হরুতা সময় কমের লাগে উলাউলি করে হইয়া হরুতা সারাই দিবা ইনো যদি 100-200 মাসও দেওয়া লাগে তে ওগুন দিবা আপনার ফিস হিসাবে আর হরুতায় হলিবা সুন্দর করিয়া উজে ছোট ছোট হরুতায় হদি ছড়িয়া গেলা উজুর হরজ ঘটা গোসলের হরজ ঘটা উজুর সুন্নত ঘটা এটা তো নামাজ পড়তে জরুর নাই ইয়া আল্লাহ নামাজ পড়তে জরুর ফরজ আল্লাহ করে দিয়েছে কমাস কম আপনার ফরজের মাঝে 2টা সূরা আর সুন্নত লাগে 60টা সূরা কমাস কম 60 সূরা উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ ফরজ বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ ইগুন হলিতা এখন ইতা হরুতায় ওতে নামাজ পড়িবা ইতা দুধরা বা জামার হয়ে দেখি গরু একলা একলা নামাজ পড়ে তো দেখতে খুশি লাগে ইতা হিকিলিছে এর লাগে ইকান মাদ্রাসা ওয়াই আপনারা বেজার না খুশ নায়রা দেখো নারা তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি 2000 আমি দিমু জেলা ভারি আমি